নির্বাচনী প্রচারণায় পোস্টার থাকছে না, তবে বিলবোর্ড ও অনলাইন ব্যবহারের সুযোগ থাকছে। আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 50,000 টাকা থেকে 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না উপদেষ্টারা। এসব বিধান রেখে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় ইসির 7ম কমিশন সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে প্রায় 4 ঘন্টা আলোচনা করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর প্রার্থিতা বাতিলের ধারা এবার আচরণ বিধিতে যোগ করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টা মণ্ডলীদের প্রচারণায় অংশ না নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। সরকারি ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রপার্টি ইত্যাদি ব্যবহারের উপরে আরও নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। শব্দের মান 60 ডেসিবেলের মধ্যে রাখা সহ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারণায়। দল ও প্রার্থী উভয়কে আচরণ বিধি মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার আছে, ফেস্টুন আছে, বিলবোর্ড নতুনভাবে অ্যাড হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, লিফলেট আছে, হ্যান্ডবিল আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে এবং সব প্রার্থীকে একটি প্ল্যাটফর্ম থেকে ইশতেহার ঘোষণার বিধান করা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে জরিমানার পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা করা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল আগে, যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। তবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই খসড়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ইসি। বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।